আমাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য ঘুম। এই ঘুমের মাঝে আমরা স্বপ্ন দেখি। ভালো স্বপ্ন দেখে কখনো হেসে উঠি, আবার কখনো ভীতিকর স্বপ্ন দেখে আঁতকে উঠি। কত বিচিত্র সেসব স্বপ্ন। বর্তমানে স্বপ্ন নিয়ে চলছে এলাহি কারবার। স্বপ্নে পাওয়া মাজার, স্বপ্নে পাওয়া ঔষধি চিকিৎসা, স্বপ্নে খেলাফত পাওয়া পীর, এমনকি স্বপ্নযোগে নবী কিংবা ইমাম মাহদী হওয়ার দাবিও করে বসছে কেউ কেউ। স্বপ্নের কথা বলে মানুষকে ধোঁকা দেয়া একদম সহজ, কারণ একই রকম স্বপ্ন অন্য কেউ দেখতে পায় না বলে এটা প্রমাণ করারও কোনো প্রয়োজন নেই। তাই প্রতারকদের জুৎসই অস্ত্রের নাম স্বপ্ন। কিন্তু দর্শক, কখনো কি ভেবে দেখেছেন আমরা কেন স্বপ্ন দেখি? রাতের আধারে আমরা যে স্বপ্নের মাধ্যমে কল্পনার জগতে হারিয়ে যাই, তা কি শুধুই আমাদের মনস্তাত্ত্বিক অবস্থা বা এলোমেলো চিন্তা, নাকি এতে কোনো গভীর দিক আছে? আজকের ভিডিওতে আমরা স্বপ্ন দেখার বৈজ্ঞানিক এবং ইসলামিক দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করব। সেই সাথে জানাবো স্বপ্নের ব্যাখ্যা অনুসারে আমাদের কি করা উচিত আর কি করা উচিত নয়। চলুন শুরু করি। স্বপ্ন দেখা আমাদের মস্তিষ্কের একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। গবেষণায় দেখা গেছে স্বপ্ন মূলত আমাদের ঘুমের র্যাপিড আই মুভমেন্ট পর্যায়ে ঘটে। এই সময় মস্তিষ্ক অনেকটাই সক্রিয় থাকে এবং এটি আবেগ, স্মৃতি এবং বিভিন্ন দৃষ্টিভঙ্গির মিশ্রণ তৈরি করে। বিজ্ঞানীদের মতে স্বপ্ন আমাদের দিনের বেলার অভিজ্ঞতা, স্মৃতি এবং আবেগের সাথে সম্পর্কিত হতে পারে। কখনো কখনো এটি আমাদের মানসিক অবস্থা বা উদ্বেগের প্রতিফলনও হতে পারে। তবে কিছু বিশেষজ্ঞ মনে করেন স্বপ্ন শুধুই মস্তিষ্কের ডিফল্ট মুড বা অবসন্ন অবস্থার ফলস্বরূপ। তবে এই বৈজ্ঞানিক ব্যাখ্যার মধ্যে স্বপ্নের পুরোপুরি রহস্য খুঁজে পাওয়া যায় না। কিছু গবেষণা বলে স্বপ্ন আমাদের মস্তিষ্কের নিজস্ব সমস্যা সমাধানের প্রক্রিয়াও হতে পারে, যেমন লুসিড ড্রিমিং, যেখানে ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দেখার অনুভূতি এবং স্বপ্নের বিষয়বস্তুর উপর নিয়ন্ত্রণ করা যায়। গবেষকরা বলছেন প্রায় 50% মানুষ তাদের জীবনে অন্তত একবার হলেও লুসিড স্বপ্ন দেখেছেন। সব স্বপ্ন যে শুধু রাতের বেলায় ঘুমন্ত অবস্থায় দেখা হয় তাও নয়। কিছু স্বপ্ন এমনও আছে যা আমরা দিনের বেলা জেগে থাকা অবস্থায় বা চোখ আধ বোঝা অবস্থায় আবেগ অনুভূতি মিশিয়ে কল্পনা করি, অথবা সুন্দর ভবিষ্যতের চিন্তা ভাবনা করি। ইংরেজিতে যাকে বলে ডে ড্রিম, আর বাংলায় দিবাস্বপ্ন। আক্ষরিক অর্থে এর নাম স্বপ্ন হলেও অভিধান বলছে এটি মূলত একটি বাগধারা, যার অর্থ অলীক কল্পনা বা অসম্ভব চিন্তা। প্রাচীনকাল থেকেই দিবাস্বপ্নকে মানুষ অর্থহীন কাজ বলে মনে করে আসছে। সমাজে প্রচলিত ধারণাটি হলো যারা দায়িত্বশীল কাজে মনোযোগ দিতে চায় না তারাই দিবাস্বপ্ন দেখে। তাই বলে কি দিবাস্বপ্নের কোনো মানে নেই? আছে দর্শক, মানেও আছে, কিছু উপকারিতাও আছে। সম্প্রতি ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ার একদল গবেষকের পরিচালিত পরীক্ষা সম্পর্কে সায়েন্স ডেইলিতে একটি চমকপ্রদ প্রতিবেদন বেরিয়েছে। তাতে দিবাস্বপ্নের কিছু উপকারী দিক তুলে ধরা হয়েছে, যেমন স্মৃতিশক্তির উন্নতি ঘটে, ক্রিয়েটিভিটি বৃদ্ধি পায়, মন ভালো হয়, কর্মক্ষমতা বেড়ে যায়, শরীর চাঙ্গা হয়ে ওঠে, অনিদ্রার সমস্যা দূর হয় ইত্যাদি। তবে মনোবিজ্ঞানীদের মতে অতিরিক্ত দিবাস্বপ্ন দেখাও কিন্তু ভালো নয়। একজন ব্যক্তি যখন দিবাস্বপ্ন দেখে অতিরিক্ত সময় ব্যয় করেন তখন তা আর সাধারণ পর্যায়ে থাকে না, তখন তা হয়ে যায় ম্যালাডেপটিভ ডে ড্রিমিং, এবং তখন মনোরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে চিকিৎসা নিতে হয়। দর্শক, এবার চলুন ইসলামিক দৃষ্টিকোণ থেকে স্বপ্নের ব্যাখ্যা করি। ইসলামে স্বপ্নের বিশাল গুরুত্ব রয়েছে। যুগে যুগে যত নবী রাসূলগণ পৃথিবীতে এসেছেন তারা সবাই যেসব স্বপ্ন দেখেছেন সেসব স্বপ্ন শতভাগ সত্য বলে প্রমাণিত হয়েছে। যেমন ইব্রাহিম আলাইহিসসালামের স্বপ্নের কথা আমরা সবাই জানি। স্বপ্নে মহান আল্লাহর নির্দেশ পেয়ে তিনি তার প্রিয় পুত্র ইসমাইল আলাইহিসসালামকে কোরবানির জন্য নিয়ে গিয়েছিলেন। এরশাদ হচ্ছে, فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَا بُنَيَّ إِنِّي أَرَى فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ فَانظُرْ مَاذَا تَرَى قَالَ يَا أَبَتِ افْعَلْ مَا تُؤْمَرُ ستجدني إن شاء الله من الصابرين। অতঃপর সে যখন তার পিতার সাথে চলাফেরা করার বয়সে পৌঁছল তখন ইব্রাহিম আলাইহিসসালাম বলল, হে বৎস, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবেহ করছি, এখন বলো তোমার অভিমত কি? সে বলল, হে পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন। আল্লাহ চাইলে আপনি আমাকে অবশ্যই ধৈর্যশীল পাবেন।
আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সত্য স্বপ্ন দেখেছেন। ইরশাদ হচ্ছে, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুইয়া বিল হক। আল্লাহ তার রসুলকে সত্য স্বপ্ন দেখিয়েছেন। এসব আয়াতগুলো প্রমাণ করে স্বপ্ন শুধুমাত্র আমাদের মস্তিষ্কের ক্রিয়া নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে কোনো নির্দেশনাও হতে পারে। কাজেই সব স্বপ্নই যে মানুষ এমনিতেই দেখে তা নয়, বরং কিছু স্বপ্ন গুরুত্বপূর্ণ তাৎপর্যও বহন করে। কোন স্বপ্নের কি তাৎপর্য তা ব্যাখ্যা করেন আল্লাহর বিশেষ কিছু বান্দা। এ তালিকায় সবার আগে যার নাম চলে আসে তিনি হলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। ইরশাদ হচ্ছে, ওয়াদাখালা মাআহুস সিজনা ফাতায়ান قال أحدهما إني أراني أعصر خمرا وقال الآخر إني أراني أحمل فوق رأسي خبزا تأكل الطير منه نبئنا بتأويله إنا نراك من المحسنين قال لا يأتيكما طعام ترزقانه إلا نبأتكما بتأويله قبل أن يأتيكما ذلكما مما علمني ربي। আর কারাগারে তার সাথে প্রবেশ করল দুজন যুবক। তাদের একজন বলল, আমি স্বপ্নে দেখলাম যে আমি মদ তৈরি করছি। অন্যজন বলল, আমি স্বপ্নে দেখলাম আমি মাথায় রুটি বহন করছি আর পাখি তা থেকে খাচ্ছে। আমাদেরকে এর ব্যাখ্যা বলে দিন, আমরা দেখছি আপনি একজন সৎকর্মশীল লোক। তখন তিনি বললেন, তোমাদেরকে প্রত্যহ যে খাদ্য দেয়া হয় তা তোমাদের কাছে আসার আগেই আমি তার ব্যাখ্যা বলে দেব। এ জ্ঞান আমার পালনকর্তা আমাকে শিক্ষা দিয়েছেন। অন্যদিকে খোলাফায়ে রাশেদার যুগে জন্মগ্রহণকারী তাবেঈ আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহ স্বপ্নের ব্যাখ্যাদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং এ বিষয়ে তিনি একটি বইও লেখেন যার নাম স্বপ্নের তাবির। বইটি আজও বাজারে পাওয়া যায়। হাদিসে এসেছে স্বপ্ন তিন প্রকার, যথা সুসংবাদবাহী স্বপ্ন, দুঃসংবাদবাহী স্বপ্ন, আরেকটি স্বপ্ন হলো কল্পনাপ্রসূত, যা আমাদের মন ও চিন্তা থেকে সৃষ্টি হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো স্বপ্ন দেখলে সুসংবাদ গ্রহণ করবে, আর খারাপ স্বপ্ন দেখলে বাম দিকে থুথু ফেলে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে। আর একান্ত প্রিয়জন ছাড়া যার তার কাছে স্বপ্ন বর্ণনা করা উচিত নয়। দর্শক, যার তার কাছে যেমন স্বপ্নের কথা বলা যায় না, ঠিক তেমনি যার তার কাছ থেকে স্বপ্নের ব্যাখ্যাও জানতে চাইবেন না। এতে আপনার জীবন হুমকির মুখে পড়তে পারে। এ প্রসঙ্গে একটি চমৎকার সত্য গল্প বলে আজকের ভিডিও শেষ করব। ইসলামের ইতিহাসে বর্ণিত আছে, একদিন বিচারপতি শরীক বিন আব্দুল্লাহ বাদশাহ মাহদির দরবারে গেলেন। খলিফা তাকে দেখেই একজনকে নির্দেশ দিলেন, তরবারি দিয়ে বিচারপতিকে আক্রমণ করো। বিচারপতি শরীক বিন আব্দুল্লাহ বললেন, হে আমিরুল মুমিনিন, আমার অপরাধটা কি? বাদশাহ বললেন, আমি স্বপ্নে তোমাকে আমার দরবারে উপস্থিত হয়ে অন্যদিকে মুখ ফিরে থাকতে দেখেছি। আমার এ স্বপ্ন তাবিরকারকের নিকট বর্ণনা করলে সে আমাকে বলেছে, তুমি প্রকাশ্যে আমার আনুগত্য দেখাও আর আড়ালে আমার বিরোধিতা করো, তাই তোমাকে হত্যা করব। জবাবে শরীক ইবনে আব্দুল্লাহ বললেন, আল্লাহর কসম, আপনার স্বপ্ন নবী ইব্রাহিম আলাইহিস সালামের স্বপ্ন নয়, আর তাবিরকারী অর্থাৎ ব্যাখ্যাদাতা ইউসুফ আলাইহিস সালামের মতো নবী নয়। কাজেই এমন মিথ্যা স্বপ্ন আর উদ্ভট ব্যাখ্যার ভিত্তিতে আপনি একজন মুমিন মুসলমানের গর্দান উড়িয়ে দিবেন? এ কথা শুনে বাদশাহ মাহদী লজ্জিত হন এবং বলেন, তুমি এখান থেকে বেরিয়ে যাও। স্বপ্ন এমন এক রহস্যময় অভিজ্ঞতা যা আমাদের শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক জীবনে গভীর প্রভাব ফেলতে পারে। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে যতই এটির ব্যাখ্যা করা হোক, ইসলাম এই বিষয়ে আরো গভীর ও আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি প্রদান করেছে। তাই অর্থবহ স্বপ্নগুলোকে গুরুত্ব দিয়ে বিবেচনা করুন এবং সর্বদা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করুন।